মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়ই। দু চোখ বন্ধ করে দেখো, পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর। আপন হবে নামাজ রোজা, অন্ধকার কবর হবে তোমার সব কিছু। তুমি যদি কাউকে আপন মনে করে আপন করো, তুমি একদিন দেখবে সেই আপন মানুষটা তোমার কাছে থেকে দূরে চলে গেছে। তুমি হঠাৎ করে দেখতে পারবে যে তোমার আপন মানুষটা তোমাকে অন্ধকার কবরে রেখে সে অন্যর হাত ধরে সে চলে যাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা আমি দেখেছি বা আমি এটাই শিখেছি। আমি যতগুলো মানুষ দেখলাম, আমি যার তার সাথে যত বন্ধু বা বান্ধবের সাথে আমি চলাফেরা করলাম, সবাই এক এক হয়ে পর হয়ে যায়। কারণ কি জানেন? আমার টাকা পয়সা নাই বলে, আমার ধন সম্পদ নাই বলে আমার বন্ধু বান্ধব সবাই দূরে চলে গেছে। যদি আমার কাছে টাকা পয়সা থাকতো, যদি আমার টাকা পয়সা সব কিছু থাকতো, তাহলে বন্ধু বান্ধব কেউ দূরে চলে যেত না। হ্যাঁ, আমি এটাই বাস্তবতা থেকে আমি পেয়েছি। কারণ কারো কাছে থেকে শিক্ষা নিতে গেলে সেই শিক্ষা আমি অর্জন অল্পতেই পেয়ে যাই। আমি মনে করেছিলাম যে একজনকে ভালোবেসে আমি চিরদিনকার নামে বা চিরদিনকার জন্য আমি শান্তিতে থাকব। এখন কিন্তু তা হলো না। আমি একজনকে ভালোবাসলাম, সেই ভালোবাসা পর হইতে যাওয়ার দূরের কথা, সে আমার কাছেও পাইল না। সে আমাকে ঘৃণা করে চলে গেল। যাক, ঘৃণা করে যদি চলে যায়, একদিন আমি তার কাছে খোঁজ নিব সে কোথায় চলে গেল, বা কার হাত ধরে, কার বুকে, কার কবরে, কার জড়িয়ে সে মায়ায় পড়ে যায়। বাস্তবতা থেকে আমি এটাই অল্পতেই পেয়ে যাই, অল্পতেই আমি শিখে যাই। আসলে কথাগুলো ঠিক, আসলে কথাগুলো সত্যি। আমি কথাগুলো আপনাদেরকে যা বলে দেব, আপনারা সেটা নিয়ে আপনি চলাফেরা করবেন, আপনি বুঝবেন, অল্পতে আপনার জ্ঞান এসে যাবে। যে মানুষকে কাঁদায় সে কখনো সুখী হয় না। কারণ কি জানেন? সে চিরকালের জন্য অসুখী হয়ে দাঁড়াবে থাকবে। একজনকে কাঁদালে সেই কাঁদানো মানুষটা ঠিকই তুমি কখনো যে কাঁদবে এটা তুমি নিজে জানবে না। তুমি আমাকে কাঁদাবেন, সেই কাঁদানো জিনিসগুলো অল্পতেই কাঁদাতে হবে সব কিছুর মাধ্যমে। কারণ কি জানেন? যদি আপনি কাউকে অল্পতেই কাঁদিয়ে দেন, সেই কাঁদানো আপনি দাঁড়ালেন, কিন্তু সেই দাঁড়ানো জিনিসটা একদিন না একদিন হলেও আপনার শোধ করতেই হবে। সেই দাঁড়ানো জিনিসটা একদিন না একদিন হলেও আপনার কষ্টভোগ করতেই হবে। আপনি কাউকে কষ্ট দিলেন, সেই কষ্টটা আপনি কাঁদিয়ে নেন। সেই কষ্ট দেয়া আপনি নিজের করে নেন। আপনি একজনকে কষ্ট দিলেন, সেই কষ্টটা আপনি নিজের মনে করে নেবেন। আসলে কথাগুলো ঠিক, আসলে কথাগুলো সত্যি। আমি যাকে যাকে কষ্ট দিয়েছি, আমি ঠিক ওই সময় আমি কষ্ট পেয়ে গেছি। কারণ কি জানেন? আমার মনে আসিল যে আমি কাউকে কষ্ট দিব, সেই কষ্টটা আমি একদিন পেয়ে গেলাম। হ্যাঁ, এটা আমার কপালের দুর্যোগ, এটা আমার কপালের নসিব। কারণ আমি মানুষকে কষ্ট দিয়ে সেই কষ্টটা পাওয়া, আর মানুষকে কষ্ট দিলে সেই কষ্টটা যে নিজের পাবো না, এটা কিন্তু আপনি মনে করবেন না। হ্যাঁ, আপনি আমাকে ভালোবাসে আপনি আমাকে ধোঁকা দিলেন, ধোঁকা দিয়ে আপনি কোথায় চলে যাবেন? সেই ভালোবাসা মানুষকে ভালোবেসে আপনি কত দূরে চলে যাবেন? আমাকে ভালোবেসে আপনি যদি দূরে চলে যান, আমাকে ভালোবেসে আপনার মন যদি কাঁদে অন্যর জন্য, আমাকে ভালোবেসে তোমার মন যদি শান্তিতে থাকে, আমি সেটা নিয়ে থাকব। কারণ তুমি যাতে অসুখী না হয়, তুমি যাতে শান্তিতে থাকতে পারো। আমার যেদিন কবর হবে, সেদিন আমার সেই কবরে তুমি একবার এসে দেখবা তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার পৃথিবী থেকে চলে যাওয়া একজন সেই মুসলমান বা সেই ব্যক্তিটা কেমন ছিল, অতি পরীক্ষিতভাবে তুমি একবার দেখে যেও। আমার কবরে তুমি একবার দু হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে বলবা, হে আল্লাহ, তুমি অমুক ব্যক্তিকে তুমি ক্ষমা করে দিও। আমি এটার জন্য তোমাকে জন্য বাস্তবতা থেকে আমি অপেক্ষা করে থাকব। আমি সেই অপেক্ষাটা আমি তোমাকে যেন পাই, আমি সেটাই যেন হয়ে যায়। হ্যাঁ, তুমি যেন আমার এই দুই কথা তুমি যেন বলতে পারো, তারপর আমার আত্মাটা
যেন শান্তিতে থাকে। একটা ছেলে তখনই একটা মেয়ের জন্য কাঁদে যখন সে নিজের জন্য তার নিজের জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসে। তাই একটা ছেলের সব কিছু মিথ্যা হলেও চোখের জল কোনো দিনও মিথ্যা হতে পারে না। এটা যদি মিথ্যা হতো তাহলে সেই ভালোবাসা মানুষকে কখনো কাঁদাতো না। কারণ মানুষের মনকে মানুষের মন হৃদয় দিয়ে মানুষকে ভালোবেসে মানুষ অতি পরীক্ষিতভাবে অতি জলদি করে তাড়াতাড়ি যে ছেড়ে যায়। আমি এটা দেখিনি যে মানুষকে মানুষ হয়ে অপরাধী মনে করে। একজনকে ভালোবেসে আবার আরেকজনের মায়ায় পড়ে সে চলে যায় অন্যর কাছে। কারণ আমি এটা বুঝতে পারলাম না যে মেয়ে মানুষেরা আসলে সব মেয়ে মানুষেরা এরকমই হয়। এরকম যদি হতো সব মেয়েরা তাহলে তারা চলবে কেমন করে? এরকম যদি সব মেয়েরা হতো তাহলে সেই মেয়েরা একটা প্রেমিক ধরে আর একটা প্রেমিকের কাছে যেত না। সব মেয়েরা কেমন আছে? নাবালিকা আছে না বালিকা আছে, কুমারী আছে না অকুমারী আছে, এটা বোঝা বড় মুশকিল। কারণ বুঝতে পারছি না যে অকুমারী মেয়ে সে ভালোবাসা হৃদয় দিয়ে একজনকে ভালোবেসে সেই ভালোবাসাটা আড়ালে নিয়ে যায়। আমি এটা বুঝতে পারছি না যে ভালোবাসার মানুষকে কাঁদিয়ে আর একজনকে ধরে আবার তাকে হাসায়, আবার তাকে কাঁদিয়ে আবার অন্যকে ধরে আবার তাকেও কাঁদায়। তাকে না বলে যার তার সাথে প্রেম করে তাকে কাঁদানোর অবস্থা রেখে আবার চলে যায় অন্যর সঙ্গের সাথে বিয়ে হওয়া। সেই বিয়েটা হয়ে কি তার শান্তি হয়ে যায়? সেই বিয়েটা হওয়ার পরেও তার কি মনে শান্তি আসে? কখনোই আসে না। 12 বছর 14 বছর এ যুগ ও যুগ চলে যায়, যাওয়ার পরেও সেই ভালোবাসা মানুষ যদি কষ্ট পায় সেই কষ্টটা উঠায় নেওয়ার জন্য তার সঙ্গে আবার নতুন করে প্রেম শুরু করে দেয়। হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে, একটা ছেলে দুটা ছেলে মাও হয়ে গেছে, তবু তার সঙ্গে প্রেম করা শুরু করে দেয়। প্রেম করতে করতে আবার তাকে নিয়ে পালিয়ে যায়, আবার তাকে নতুন করে বিবাহ করে নেয়। এটা কি আসলে ঠিক? হ্যাঁ, তুমি যদি ভালোবাসো তুমি কেন বললে না? তুমি যদি ভালোবাসো তুমি কেন মৃত্যু অপরাধ দিলে? তুমি যদি ভালোবাসো তুমি কেন আমাকে রেখে তুমি অন্যর কাছে তুমি চলে গেলে? আবার তুমি অন্যকে কাঁদিয়ে আবার তুমি আমার কাছে কেন আইলে? আমি এটা জবাব জানতে চাই তোমার কাছে। এই জবাবটা আমি একদিন নেব তোমার কাছে। কারণ কি জানো, তুমি যদি ভালোবাসো একজনকে ভালোবেসে তুমি চিরদিনকার নামে রেখে দাও। যদি ভালো না বাসো তাহলে তুমি ছেড়ে দাও। আমি কাউকে ভালোবাসতে চাই না, আমি কাউকে ভালোবাসবো না। আমার বাবা মা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানে থাকবো। তুমি একথা তো কোনোদিনও বলোনি। তুমি একথা তো কোনোদিনও কাউকে তুমি ঠকাওনি। কাউকে তুমি তো তোমার বন্ধু বান্ধবকে কেউ বলোনি যে আমার একজনকে পছন্দ হয়েছে তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে। তুমি এটা কখনো কোনো দিন বলোনি। কেন বললে না? তুমি আমার মনে দুঃখ দিবে? হ্যাঁ, আমি এটাই পেয়েছি। আমার মনে দুঃখ দিলেন, আমার মনে দুঃখ দিয়ে তুমি শান্তিতে আসো। থাকো না তুমি শান্তিতে, থাকো না তুমি ঘুমিয়ে। আমি একদিন সেই উপরওয়ালার কাছে, আমি একদিন সে আল্লাহর কাছে, আমি একদিন সে উপরওয়ালার তদবির নিয়ে আমি ক্ষমা চাইব। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার নিষ্পাপ মাবুদ রে, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, কে না ক্ষমা করবে? আমি যদি ক্ষমা হয়ে যাই তাহলে তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। আমি তোমার জন্য রাত দিন রাত ভর আমি চিরদিনকার নামের জন্য দোয়া করব। হে আল্লাহ, তাকে তুমি যেন শান্তিতে না রাখো। তার জামাই, তার স্বামী পাওয়া সত্ত্বেও সে যাতে শান্তিতে না থাকতে পারে। আমি এটাই উপরওয়ালার কাছে ক্ষমা চাইব। আশা করি সকলেই যেন ভালো করে আপনারা চলাফেরা করতে পারেন, সকলে যেন কাজগুলো করতে পারেন। আমি এখানে বলে আপনাদেরকে শেষ করছি। তো আমার কথা মতো চলবেন, আমার কথা মতো কাজ করবেন, আমার কথা মতো আপনি সব কিছু নেওয়ার জন্য চেষ্টা করবেন। দেখবেন যে আপনার আসলে তো অটোমেটিক সব কিছু পাল্টে গেছে, সব কিছু মডিফাই ঠিক হয়ে যাবে। কারণ আপনারা সবসময় প্রেমে পড়বেন না, মানুষ দেখে
মানুষের সঙ্গে প্রেম করবেন। যদি মানুষ না দেখে মানুষের সঙ্গে প্রেম করেন, তাহলে আপনার অতি সত্ত্বে কাটতে হবে। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।